আলী মৌলা মৌলা আলী 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 মৌলা মৌলা আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হচ্ছে মাওলা আলী। এটা কাদের গান, কাদের স্লোগান, এটা জানলেই আমাদের কাছে অনেক জিনিস পরিষ্কার হয়ে যাবে। এই মাওলা আলী এটা মূলত আসছে শিয়াদের থেকে। তাদের মধ্যে এখানে প্রধানত দুইটা স্তর আছে। এক স্তরের লোকজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর অর্থেই মৌলা বলে। আমরা যেমন আনতা মৌলানা বলছি, আমাদেরকে বলতে আল্লাহ শিখিয়েছেন যে আপনি আমাদের মৌলা, এই অর্থেই বলে। এবং এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই ঘটে গেছিল। তারা এসে বলেছিল আনতা হু, তুমি সে। তো তিনি বললেন এটা আবার কি, আমি সে মানে কে? এর বলে না। তার মানে সব সময় ওই যে চোরের মন পুলিশ তারা এটা বলতে চায় না। এরপরে তিনি উদ্ধার করেই ছাড়লেন যে না, এটা বলতে হবে আমাকে। তোমরা সে বলে কাকে বোঝাচ্ছ? এর বললেন আপনি আল্লাহ, এটা আবার সমস্যা কিসে, এতে সন্দেহ কিসে? বলে হ্যাঁ তাই নাকি? তাহলে পরে যেখানে হাদিসে মানা আসছে যে লা ইউআযিবু বিন-নারি ইল্লা রাব্বুন নার, যে রবের যিনি যে অধিকার আগুনের স্রষ্টা হিসাবে, যে তিনি কাউকে আগুন দিয়ে শাস্তি দিতে পারেন, তিনি ছাড়া আর কেউ কাউকে আগুন দিয়ে শাস্তি দিবে না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, তোমরা যেহেতু যেমন কর্ম তেমন ফল হিসাবে আমাকে রব মেনে নিয়েছো, তাহলে পরে তোমাদের শাস্তি ওই যেটা আল্লাহর মাধ্যমে আল্লাহ যে দেওয়ার অধিকার রাখেন ওইটা দিয়েই হবে। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তার প্রতিবাদ করেছিলেন, তারপরেও তিনি গর্ত খনন করিয়ে এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে উৎখাত করেছিলেন। দ্বিতীয় স্তরিনেরা খুব একটা যে ভালো তা না। ওনারা ওই ইহুদিরা যেরকম মুসা আলাইহিস সালামকে ইউশা ইবনে নুনকে তারা মাবুদ বলেছিল, তারা শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির মাধ্যমে স্লোগান শুরু হয়েছে। এইভাবে করে তারাও কিন্তু শেষ পর্যন্ত আরেকটা স্তরের তাকেও আপনার এই পর্যন্ত তারা বাড়াবাড়ি করার মাধ্যমে উপরে নিয়ে গেছে। তো এই স্তর ওই প্রথম স্তরের সাথে মিলে যায়। দ্বিতীয় স্তর যেটা, এটা হলো যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমানভাবে চায়ের খলিফার সাথে এটাও দেখতে রাজি না। তারা আলী দমদম বলে একটা গান রাখছে এবং এটার থেকেই আপনার তাদের এই আকীদা প্রকাশ পেয়েছে। এবং এটার উপরে তিনি খুব ভালো টাকা পয়সা বিতরণ করেছেন। আপনাদের এখন যিনি আল্লামা টাকা পয়সা বিতরণ করে দিচ্ছেন, আর ওরা বলতেছে আলী দমদম আলী হয় পয়লা নম্বর বলে যেটা বলতেছে, এগুলো আমাদের মুখে আসলে উচ্চারণ করে মানায় না। তো এখানে বলা হচ্ছে আলী হলেন প্রথম নম্বর। এটা আপনারা কি বুঝেন? যে শিয়াদের একটা গ্রুপ আছে, এরা বলে যে প্রথম খলিফা হওয়ার হকদার হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়। এটা কি হেদায়েতের উপরে আছে? এবং এরা কারা? ওই শিয়াদের মধ্যেই তাদের মধ্যেও তাদের আরেকটা স্তর আছে, তার তুলনায় এরা হলো গুমরাহ। তারাই বলে গুমরাহ। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে এরা যে গুমরাহ, এতে তো কোনো সন্দেহ নাই। তো যেটা সম্পূর্ণ ভ্রান্তি, যেটা সম্পূর্ণ গ্লানি, যেটা গুমরাহি, শিয়াদের কাছেও এক দলের কাছে এটা হলো ভুল। সেই জায়গায় কিভাবে একজন মানুষ সুন্নি দাবি করে আর ওখানে গিয়ে টাকা বিতরণ করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো যে তিনজন খলিফা, এর মধ্যে একজন জামাতা যুন্নুরাইন বলা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ নবী বলছেন মা দররা ওসমান মা আমিলা বা'দাল ইয়াউম। বীরে রুমাকে যখন তিনি অফ করে দিয়েছিলেন, আরও তিনি কত সজ্জিত করে দিয়েছিলেন আপনার সেনাবাহিনীদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন যে আজকের দিনের পরে আলী আর যা অন্যায় যদি তার মাধ্যমে হয়েও যায়, তার আর কোনো ক্ষতি করবে না। আর এই সাহাবি এইবারে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আর আল্লাহু আকবার বললেন, আমার পরে যদি কেউ নবী হতো লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর হতেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুলহাম, তার অন্তরে আল্লাহ পাক হক ঢেলে দিতেন, হকের কথা এসে যেত। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলাই বাহুল্য, তিনি বলেছেন যে আমার সবচেয়ে বেশি যিনি ধন সম্পত্তি দিয়ে তার সংসব দিয়ে ত্যাগ দিয়েছেন, আমার সঙ্গ দিয়েছেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দরজা দিয়ে সরাসরি কারো দরজা খোলা থাকবে না, যখন তখন আসতে পারে শুধুই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরজা। আল্লাহু আকবার। সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার, এইভাবে করে কারো কথাই উল্লেখ হয় নাই যে একসাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক উল্লেখ করে বলছেন যে তিনি দুইজনের একজন। তারা যখন গর্তে ছিল সেই সময় আমির ইবনে ফুহাইরা কাজের ছেলে সহ, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে আবু বকর, তারপরে আসমা, ইনারা সবাই নিয়োজিত ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের পথে। তারা এমনভাবে কাজ করেছিলেন যে এটার ইতিহাস সারা পৃথিবীর কোনো একটা ফ্যামিলি মিলে, কোনো পরিবার মিলে, সবাই মিলে যে এতটা ভালো কাজে অংশ নিতে পারে কেউ দেখাতে পারে নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তো বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী বলেই দিলেন, ওই সাহাবীর থেকেও যারা বলে যে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি, এরা কি কোনো হকপন্থী মুসলমান হতে পারে? এরা তো হকপন্থী মুসলমান হতেই পারে না। তারপরে যে লোক গায়রুল্লাহকে সবসময় ডাকে, তার মাধ্যমে তো প্রমাণ হয়ে গেল সে মৌলা আলী দিয়ে যেটা বুঝায় সে হলো ওদের যে প্রথম গ্রুপের যেই অর্থ, তার সেই অর্থ হওয়াটাই স্বাভাবিক। তারপরও আমরা এখন জোর করে কিছু বলছি না যে তিনি শিয়া হয়ে গেছেন, কিন্তু শিয়া
মতবাদে প্রভাবিত হয়ে গেছেন। কুফুরি যত কাজ আছে অন্যান্য ধর্মের মধ্যে সবগুলো এই সুফি মতবাদের, যেটা এখন এরা যেটা চর্চা করে বেরলই মতবাদ, এটা তো এসেই গেছে। অতএব হুবু আমাদের চোখের সামনে যেটা আসছে যে কুফুরি কথা, শিরিকি কথা, এবং এটা দেদারসে বলছে, আবার সেটা বুক ফুলিয়ে বলছে, শির উঁচু করে বলছে, আবার এটা নিয়ে হাসি ঠাট্টা মস্কারি করছে, এবং বাংলার সরলপাড় মুসলমানদের ইমান নিয়ে খেলা করছে, আর এদের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এই জন্যে এই ধরনের যারা ধর্মের লেবাস পোশাকধারী মানুষ ধর্মের নামে ব্যবসা চালাচ্ছে, ভণ্ড মানুষ, এক কথা এক শব্দে বলতে হয়, এদের থেকে অবশ্যই জাতিকে সাবধান করা আমি বলবো প্রত্যেক ঘরানার স্কলারদের, আলিমদের আজকের যুগের সবচেয়ে বড় দায়িত্বগুলোর মধ্যে অন্যতম একটি। আপনি বহিরাগত শত্রুদের থেকে মানুষকে সাবধান করছেন, আর ভিতরে যে ঘরের শত্রু মেঘনাদ বিভীষণ, এটা তো বাস্তবেই বলা আছে, আর এটা এইভাবে করে চলেছে। হুবহু মানুষকে দিয়ে এই সমস্ত শিরিক করাচ্ছে, পাগল পাড়া মাতোয়ারা এগুলো হচ্ছে। তারপরে কাওয়ালি গানের যে কথা, ওই গাজা খুরদের ওখানে আড্ডাখানা যেটা হয়তো, এখানে এসে সে এগুলো ওয়াজের মঞ্চে এনে সে কি করলো, এই বিষ ছড়াচ্ছে, এবং সংক্রমণ যে রোগ সেটা এনে ওয়াজ মাহফিলে এনে সে সংক্রমিত করলো, সেইটাকে সে কি কলুষিত করলো। অতএব তার জন্য কি পাওনা হতে পারে বাংলাদেশের আপামর তৌহিদির জন্য সাধারণ, আপনারা যে বলেন আমরা তৌহিদি জনতা, তৌহিদি জনতার পক্ষ থেকে যে কথায় কথায় শিরিক করে তৌহিদের বিপরীত কাজ করে, তার পাওনাটা কি ছিল, আর আপনারা এখন কি দিয়ে দিচ্ছেন, একটু হিসাব মিলান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার কথা সবাই ভয় করেন এবং সাবধানে চলেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পথে রাখবেন। এই জন্যই তো আল্লাহ নবী সাহেব বলছেন যে আমি দাজ্জালের চেয়ে আরো বেশি ভয় করি। এই ভয়টা কিসের? আল আইমাতাল মুদিল্লিন, মানুষকে পথভ্রষ্টকারী যারা পথ প্রদর্শক হবে। এখানে নেতা শব্দের মানে অনুবাদের হক সে রাখে না। তো বললাম যে এই কাজ যেহেতু তার নেওয়া হচ্ছে, সে করছে, তো গুমরাহকারী যারা মানুষকে পথ দেখায় জাহান্নামের দিকে, আল্লাহ নবী ইসলামের জন্য ভয় করেছেন। কেননা এরা তো এই জান্নাত দেখিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। ইসলামের লেবাস পোশাক পরে মানুষকে দিয়ে আপনার ধোঁকা এবং প্রতারণা তাদেরকে ফেলে দিয়ে, আর তাদের আবার আখেরাতও নিচ্ছে, দুনিয়াতেও তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে গুমরাহের মাধ্যমে। আল্লাহ পাক এদের খপ্পর থেকে জাতিকে রক্ষা করুন। আমাদের সবাইকে আল্লাহ হেদায়েতের উপর রাখুন। যতদিন দুনিয়াতে রাখেন আল্লাহ আমাদেরকে ভালো অবস্থায় রাখেন, ইমানের উপরে রাখেন। যেদিন নিয়ে নেন আল্লাহ তাওহীদের উপরে, ইমানের উপরে যদি নেন এবং তার সাথে আমাদের সাক্ষাৎ ঘটান, তার দর্শন লাভ আমাদের ধন্য করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আল্লাহ আমাদের দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।